শেষ জামানায় যখন মদিনার গুরুত্ব কমে যাবে, জেরুজালেমের গুরুত্ব বেড়ে যাবে, জেরুজালেমের গুরুত্ব হবে সবচেয়ে বেশি, তখন বিশ্বে আসবে একটা মালহামা। আমি বারবার বলছি, এই বিষয়গুলো কোনোটাই অ্যাক্সিডেন্টলি হয় না, এর পিছনে কোনো না কোনো মাস্টারমাইন্ড কাজ করে। মালহামা হবে না, মালহামা হওয়ানো হবে। ঠিক যেমন করে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার হয়েছে, ঠিক একইভাবে থার্ড একটা ওয়ার্ল্ড ওয়ার হওয়ানো হবে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে। আর ইস্যুটা কখনো এমন হবে না, তারা কখনো আক্রমণাত্মকভাবে কিছু করবে না, তারা অন্যদেরকে উস্কাই দিবে। কিছু মুসলিম ভাইকে উস্কাতে পারে। তারা যখন ইসরায়েলকে অ্যাটাক করবে, ইসরায়েলের হাতে মিডিয়া আছে, বিবিসি, CNN, সব কিছু ওদের হাতে, ন্যাটো সব ওদের হাতে। ওরা বিশ্বকে দেখাবে যে আমরা আসলে সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমরা নিজেদের আত্মরক্ষার স্বার্থে এটা করছি। এভাবে তারা যুদ্ধের সূচনাটা করবে। আল্লাহ রাসূল বলছেন, মালহামা যখন শুরু হবে, তখন সারা বিশ্বের প্রতি 100 জনের মধ্যে 99টা মানুষ মারা যাবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রাসূলের কথা, ফেরার কোনো বুদ্ধি নাই। 100 জন ফাইটারের মধ্যে 99টা ফাইটার মারা যাবে এই মালহামায়। তিনি বলছেন, বিশ্বটা ছোট হয়ে আসবে, ইসরায়েলের রাষ্ট্রটা প্রশস্ত হবে, ইসরায়েল সামনে বিশ্বও দখল করতে পারে, ইরানও দখল করতে পারে, লেবানন, জর্ডান, এগুলো তারা দখল করে ফেলবে, তাদের টেরিটরি এক্সপ্যান্ড করবে। মালহামা যখন শুরু হবে, তখন তিনি বলছেন, তখন তাদের এই পরিকল্পনার বিরুদ্ধে আল্লাহ পাক একটা শক্তিকে দাঁড় করাবেন। আমাদের জন্য একটা সুসংবাদ হচ্ছে, আল্লাহ রাসূল বলেছেন, পূর্ব দিক অর্থাৎ আমাদের দিক, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, এই জায়গাটা থেকে, ইন্ডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এই পুরো কন্টিনেন্ট যেটাকে আমরা খোরাসান বলি, স্পেশালি আফগানিস্তান, এখান থেকে একটা দল ইমার্জ করবে। কিছু ভাই বের হবেন মুজাহিদ, তারা ইমামুল মাহদির সাথে যোগ দিবে যখন ইমামুল মাহদি ইমার্জ করবেন। এই যুদ্ধটা সম্পর্কে রাসূল বলছেন, এটা এত ডেভাস্টেটিং হবে যে একটা শহরও হয়তো বাকি থাকবে না যেই শহর এই যুদ্ধের মাধ্যমে ইফেক্টেড হবে না। হয় সরাসরি ইফেক্টেড হবে অথবা অবরোধের মুখে পড়বে। দলিল কোরআনেও আছে, আল্লাহ পাক বলেছেন, ওয়াইম মিন ক্বরিয়াতিন ইল্লা নাহনু মুহলিকুহা ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ। কিয়ামতের আগেই এমন কোনো শহর নাই যেটা আমি আল্লাহ ধ্বংস করব না। কিয়ামতের আগেই এমন কোনো শহর নাই যেটা আমি ধ্বংস করে দিব না। ক্বাবলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের আগেই, কিয়ামতের দিন না। এর জন্য অপেক্ষা করছে একটা পারমাণবিক যুদ্ধ, নিউক্লিয়ার ওয়ার। এবং যারা বিশ্বের পলিটিক্স এবং জিও পলিটিক্স নিয়ে পড়াশোনা করেন, তারা জানেন বিশ্ব এখন একটা এই জায়গার মুখোমুখি হয়ে আছে। যে কোনো সময়, যে কোনো মুহূর্তে ইসরায়েল তাদের স্বার্থে এই যুদ্ধটা শুরু করবে। এবং শুরু করার সময় তারা বলবে, আমরা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ করছি, আমাদের আত্মরক্ষার জন্য আমরা যুদ্ধ করছি। তারা বলবে না আমরা এগ্রেসিভলি যুদ্ধ করছি, না, তারা তো বোকা না। 100-150 বছরের প্ল্যান তারা এখন বাস্তবায়ন করেছে, কারণ তাদের অ্যাম্বিশন হচ্ছে তারা জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে। এবং সেটা তারা করবেও, কিন্তু সেটা নকল মাসিহ দাজ্জালের হাত ধরে, সত্যিকারের মাসিহের হাত ধরে নয়। যখন তারা এই যুদ্ধটা লঞ্চ করবে, মুসলিমদের 3 ভাগের 1 ভাগ শহীদ হয়ে যাবে, আরেক ভাগ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাবে, আরেক ভাগের হাতে আল্লাহ রাব্বুল আলামিন শেষের দিকে গিয়ে, একদম শেষের দিকে গিয়ে বিজয়ের পতাকা দান করবেন। একদম শেষের দিকে গিয়ে পৃথিবীর বেশিরভাগ মুসলিম নিহত হবে। আমাদের মা বোনদের কী হবে আমরা জানি না। আমরা যে বড় স্বপ্ন তৈরি করছি, ভিশন 20, 30, 50, 60, ইউ আর লিভিং ইন ডিজনিল্যান্ড। আপনি স্বপ্নের স্বর্গে বাস করতেছেন। এরপর যেটা হবে, ইমামুল মাহদিকে ঘিরে ফেলবে ইহুদিরা। একটা হাদিস বলে শেষ করছি, ইহুদিরা ঘিরে ফেলবে। আল্লাহ রাসূল বলেছেন, লা তুকাতিলুন্নাল ইয়াহুদ, মুসলিমরা তোমরা অবশ্যই ইহুদিদের সাথে যুদ্ধ করবে। হাত্তা, এমনকি ইহুদিরা যদি গাছের পিছনে লুকায়, পাথরের পিছনে লুকায়, পাথর কথা বলবে, ইয়া মুসলিম ইন্না ওয়ারাল ইয়াহুদ তাআলা ফাকতুলু, আমার পিছনে ইহুদি আছে, আসো, কে হত্যা করে দাও। কারণ জড়বস্তু পর্যন্ত ওদের জুলুম দেখতে দেখতে অতিষ্ঠ হয়ে যাবে। আল্লাহ পাক ইমামুল মাহদি এবং মুসলিমদেরকে যখন তারা ঘিরে ফেলবে সিরিয়ার দামেশকে, সাদা মসজিদের ভিতরে, আল্লাহ পাক তখন ঈসা আলাইহিস সালামকে আসমান থেকে পাঠাবেন, সত্যিকারের মাসিহ, সত্যিকারের মাসিহ। এবং এই মাসিহকে দেখা মাত্রই নকল মাসিহ দাজ্জাল সে গলতে শুরু করবে। কারণ আল্লাহ রাসূল বলেছিলেন, মালহামা যখন শুরু হবে, ঠিক তারপরেই দাজ্জাল বের হবে, মানে মানুষের রূপে দাজ্জাল বের হবে। এরপর ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন, ইহুদিদেরকে হত্যা করা হবে। যারা জিজিয়া দিবে, যারা ইসলাম গ্রহণ করবে, তাদের কথা আলাদা। ঈসা আলাইহিস সালামের প্রতি অনেক ঈমান নিয়ে আসবে, তারাও ইসলামের সাথে একটা ভালো সম্পর্কের মধ্যে থাকবে। ঈসা আলাইহিস সালাম 40 বছর পর্যন্ত পৃথিবীতে জীবিত থাকবেন। তিনি বিয়ে করবেন, তার সন্তান হবে, তার মৃত্যু হবে, এবং আমাদের নবী বলছেন তাকে আমার কবরের পাশে দাফন করা হবে। এরপরে মানুষ আবার খারাপ হওয়া শুরু করবে, এবং এমন খারাপ হবে মানুষ যে মসজিদের সামনে অথবা বাড়ির সামনে, রাস্তায়, বাজারে মানুষ জেনা করবে গাধার মতো পাবলিকলি, যেটা এখনও হচ্ছে, কিন্তু আরও ব্যাপকভাবে হবে। এই মানুষগুলোর সামনে হঠাৎ একদিন কিয়ামত হবে, হঠাৎ, কোনো সারা শব্দ ছাড়াই, কোনো পূর্ব সতর্কতা ছাড়াই, সকালবেলা যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে। এই পুরো প্রসেসের মধ্যে সবচেয়ে বড় যে মাস্টার মাইন্ড, এই পুরো যে প্রসেসটা আমি বললাম, এর সবচেয়ে বড় যে মাস্টার মাইন্ড, সেটা হচ্ছে দাজ্জাল। আমাদেরকে চিনতে হবে দাজ্জাল কে, দাজ্জাল কারা, দাজ্জালের অনুসারী কারা, কে তাদের দাজ্জালের পক্ষ হয়ে সারা বিশ্বে কাজ করছে, এগুলো আমাদেরকে চিনতে হবে, বুঝতে হবে। ওর প্ল্যানগুলো কী, কেন উম্মাহ বিভক্ত হয়ে গেল, কেন এডুকেশন সিস্টেমটা করাপ্টেড হয়ে গেল, কেন ব্যাংকিং সিস্টেম আসলো, কেন সুদ আসলো, প্রত্যেকটা বিষয়ের পিছনে একটা কারণ আছে, সেই কারণটা দাজ্জাল। আর এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনি বাহ্যিক চোখের সাথে সাথে হৃদয়ের চোখ দিয়ে দেখবেন। আর এটা তখনই দেখতে পারবেন যখন আপনি সূরা কাহফ পড়বেন। সূরা কাহফ আপনাকে এমন কিছু দিবে যেটাতে আপনার ভিতরে চোখ খুলে যাবে, আপনি ওয়ার্ল্ড রিড করতে পারবেন।